ইন্দ্রদুম্ন ছিলেন বিষ্ণুর ভক্ত। ওনার মাতার নাম ছিল সুমতি, ওনার পিতার নাম ছিল রাজা ভরত। উনি বিষ্ণুর কাছের প্রিয় ভক্ত ছিলেন। হঠাৎ করে তিনি বলছেন, হে প্রভু, তোমার এই রূপটা যদি আমি দর্শন করতে পারতাম তাহলে আমার এই জীবনটা সার্থক হয়ে যেত। তখন ভগবান বিষ্ণু ভক্তের কথা সবসময় ভগবান শুনেন এবং মহাভারতে তিনি স্বয়ং বলেছেন, আমি স্বতন্ত্র, আবার পক্ষপাতিত্ব করি। কার করি? আমার ভক্তের পক্ষপাতিত্ব করি, আর যারা আমার ভক্ত নয় তাদের দণ্ড দেই। তাই তিনি ভক্তের পক্ষপাতিত্ব করেন। তখন তিনি রাজা ইন্দ্রদুম্নকে স্বপ্নে দেখিয়েছিলেন, তিনি ঘুমিয়েছিলেন। শ্রীকৃষ্ণ শ্রীবিষ্ণু। রাজা ইন্দ্রদুম্ন ভগবান বিষ্ণুর খুব প্রিয় ভক্ত। তিনি মনে মনে ভাবছেন, হে প্রভু, তোমার এই রূপ যদি আমি দর্শন করতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। তখন ভগবান ওই ডাকটুকু শুনে ফেলেছেন। হঠাৎ ওনার গৃহে একজন সন্ন্যাসী এসেছে। ওই দেখেন সন্ন্যাসী, ওই সন্ন্যাসী এসেছে। হঠাৎ আসার পর ওই সন্ন্যাসী এসে বলছে, রাজন, তুমি কি দেখেছো উড়িষ্যায় ভগবানের গৈবী রূপ নীলমাধবের পুজো হচ্ছে? তুমি কি দর্শন করেছো? বলে, না, আমি তো দেখিনি। আপনি বলুন। বলে, আমি তো জানি না, আমি শুধু শুনেছি ওখানে নীলমাধবের পূজা হচ্ছে, তুমি গিয়ে দেখে এসো। তখন ওই ভিখারি যখন চলে গেলেন, সন্ন্যাসী চলে গেলেন, তারপর রাজা ইন্দ্রদুম্ন তিনি ওনার রাজ্যের প্রধান পুরোহিতের ভাই বিদ্যাপতিকে ডাকলেন। বললেন, বিদ্যাপতি, আসো, তুমি উড়িষ্যায় যাও, গিয়ে ওই ভগবানের নীলমাধব গৈবী রূপ কোথায় পূজা হচ্ছে তুমি গিয়ে দেখো, তুমি সন্ধান করো, অনুসন্ধান করে আসো। তখন তিনি উড়িষ্যায় রওনা দিলেন। উড়িষ্যার কাছে গিয়ে একজন দূত মারফত খবর নিলেন কোথায় নীলমাধবের পুজো হচ্ছে। ওই দূত বলছে, উড়িষ্যায় কোথায় পুজো হচ্ছে কিন্তু আমি জানি না। তিনি হতাশ হলেন। বিদ্যাপতি হতাশ হয়ে কিছু দূর এগোলেন। এগোনোর পর আবার একটি দূত মারফত খবর নিলেন, ওই যে আমরা গোয়েন্দা বলি, ওই দূতের কাছ থেকে তিনি খবর নিলেন যে কোথায় ভগবানের গৈবী রূপ নীলমাধবের পুজো হচ্ছে। তখন ওই দূত বলছে, ওখানে একটি রাজ্য আছে, শবর রাজ্য, ওখানে শবররা বসবাস করে। ওই শবর রাজ্য হচ্ছে, শবর রাজ্যের রাজা বিশ্ব বসু হচ্ছেন ওই নীলমাধবের উপাসক। তিনি ওনার কাছে গেলে খবর নিতে পারবে। ওই বিদ্যাপতি ওনার কাছে গেলেন। কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হে রাজন, আপনার রাজ্যে কোথায় নীলমাধবের পুজো হচ্ছে? আমি একটু দর্শন করব। তিনি বললেন, না, আমি তোমাকে দর্শন করাতে পারবো না। তিনি হতাশ হয়ে পড়লেন। হতাশ হয়ে পড়লে তিনি ভাবলেন যে আমিও ওই নীলমাধবের রূপ দর্শন না করে ওই রাজ্য থেকে যাব না। তিনিও নাসের বান্দা, লোক ছাড়ছেন না, বলছেন আমি দেখে যাব। তিনি ওই রাজ্যে বসবাস করা শুরু করে দিলেন। কিছুদিন পর ওই শবর রাজা বিশ্ব বসুর একটা কন্যা ছিল, ওর নাম ছিল ললিতা। ওই ললিতার সাথে ওনার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এখানে আরো লীলা আছে, আমি সংক্ষেপে চলে যাচ্ছি। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ললিতার সাথে। তখন ওই ললিতাকে বলছেন, তুমি তোমার পিতাকে অনুরোধ করো না আমাকে ওই নীলমাধবের রূপটা দর্শন করানোর জন্য। তখন ওই ললিতা ছিলেন পতিব্রতা স্ত্রী। তিনি স্বামীর আদেশ পালন করতে গিয়ে নিজের বাবাকে অনুরোধ করেছিলেন যে, বাবা, আমার স্বামী বলছে ওই নীলমাধবের রূপ দর্শন করবে, তুমি দয়া করে কৃপা করে আমার স্বামীকে ওই রূপ দর্শন করাও না বাবা। বলছেন, ঠিক আছে। মেয়ের অনুরোধে শবর রাজা রাজি হলেন, কিন্তু শর্ত দিয়ে দিলেন। শর্ত দিলেন কি? বলে, তোমার চক্ষু বেঁধে আমি ওই গুহায় নিয়ে যাব। আর কৃষ্ণ ভক্ত চতুর, তার অনেক চতুর থাকে, তিনি কি করলেন, শস্যের বিচি কাছে রেখে দিলেন। পরের দিন প্রাতকালে যখন চক্ষু বেঁধে নিয়ে যাচ্ছেন, তিনি এখান থেকে শস্য চিটিয়ে চিটিয়ে ওই গুহায় প্রবেশ করলেন। নীলমাধবের রূপ যখন দর্শন করলেন, আনন্দিত হলেন। হওয়ার পর আবার ওনার চোখ বেঁধে নিয়ে আসা হল। Oh